বস্তুবাদী মানে যেটা বস্তু, এগুলো হচ্ছে বস্তু, চোখে দেখা যায়, সব সময় টাকার চিন্তা, সব সময় বস্তুর চিন্তা, এটা হচ্ছে বস্তুবাদী হওয়া। এটা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয়, এটা ধোঁকা, এটা ধোঁকা, এটা ধোঁকা। বরং আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত আমরা কিভাবে ইবাদত করে জান্নাতে যাব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচব, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। কেন এই লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত তার দুই একটা কারণ আপনাদের সামনে বলেছি। আরও একটা কারণ বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের সকল গুনাহ, পরের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। এটা কি জানেন আপনারা? আল্লাহ রাসূলের আগের পরের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তারপরেও আল্লাহ রাসূল এত ইবাদত করতেন, এত ইবাদত করতেন, এত ইবাদত করতেন যে তার পায়ের গোড়ালি ফুলে যেত। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, এত গুনাহ, আল্লাহ আপনার সব গুনাহ ক্ষমা করে দিয়েছে আগের পরের, তাও কেন আপনি এত ইবাদত করেন? তখন আল্লাহ রাসূল বলতেছে, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আল্লাহু আকবার। আপনি যে আল্লাহর কত নিয়ামত ভোগ করতেছেন তার কি শুকরিয়া আদায় করতে হবে না? ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর